মেডিকেল যখন হয়নি তখন তো আমি খুবই আপসেট ছিলাম যে কি করবো। ক্লাসগুলো খুবই ইফেক্টিভ এবং হেল্পফুল ছিল। ওখানে স্লাইড আর ক্লাসগুলো করলে আর নতুন করে কোনো কিছু পড়তে হবে না। তার বাইরে সিক্রেট সাজেশনটা খুবই হেল্পফুল ছিল। তোমরা চোখ বন্ধ করে নার্সিং পাঠশালার উপর আস্থা রাখতে পারো। নার্সিং ভর্তি পরীক্ষার 25-26 শিক্ষাবর্ষে টপ পজিশন অর্জন করছে সুমাইয়া সেলিম মিম। মিম জাতীয় মেধা তালিকায় 76তম পজিশন অর্জন করছে। হাজারো শিক্ষার্থীর মধ্যে একটা টপ পজিশন অর্জন করার জন্য তোমাকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। তো মিম, তুমি একটু আমাদের শুরুতে বলবা তুমি আসলে কিসের প্রিপারেশন নিয়েছিলা? আমি দুইবারই মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম। এরপরে যখন মেডিকেল হয়নি তখন আমি নার্সিং এর প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু এটা মেডিকেলের সাথে রিলেটেড, সেজন্য আমার ওটার প্রতি একটু ফ্যাশন কাজ করছিল আর কি। আচ্ছা, তো মিম আসলে মেডিকেল প্রিপারেশন নিয়েছিল দুইবারই আসলে মেডিকেলে ব্যর্থ হয়েছে। তবে মিম থেমে থাকেনি, বরং মেডিকেল প্রিপারেশন নিয়ে বা মেডিকেল সেক্টরের মতো আরেকটা পেশা, সে নার্সিং পেশাটাকে খুঁজে পেয়েছে এবং পরবর্তী পরিকল্পনা হিসাবে নার্স পেশাটাকে বেছে নিয়েছিল। তো মেডিকেলের রেজাল্টের পরবর্তী সময় নার্সিং প্রিপারেশনটা তুমি কিভাবে শুরু করছিলা? মেডিকেল যখন হয়নি তখন তো আমি খুবই আপসেট ছিলাম যে কি করবো। আমার তো এটা একটা ফ্যাশন ছিল বা মেডিকেলের প্রতি, সেক্টরের প্রতি, যে এখন নার্সিং এর যেহেতু আমার যুগ আসছে, মেডিকেলের কোনো একটা রিলেটেড কোনো একটা পেশায় গেলে আমার একটু শান্তি পাবো, মানে তৃপ্তি পাবো। হ্যাঁ, তারপর আমি অনলাইনে দেখলাম বা এই রিলেটেড কোনো অনলাইনে কোর্স আছে কিনা। তারপর আমি নার্সিং পাঠশালা খুঁজে পাই আর কি। তখন বাইরে ক্লাসের সাথে যুক্ত হই, তারপর ওখান থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি। তো মিম আসলে মেডিকেলের পরও দেখছো ব্যর্থ হয়নি। তোমরা অনেকে মেডিকেল রেজাল্ট খারাপ আসলে আশাহত হয়ে যাও, কান্নাকাটি করো আর প্রিপারেশনই ছেড়ে দাও। সো মেডিকেল টাইপ প্রিপারেশন নিয়ে বা মেডিকেল সেক্টরের জন্য সবচেয়ে সুন্দর একটা পেশা হলো কিন্তু নার্স পেশা, যে আসলে তুমি নিজের তৃপ্তির জন্য হলো নার্সিং পরীক্ষাটা দিয়ে কিন্তু দারুণ একটা পজিশন অর্জন করতে পারো। সো মিম যেটা বললো, সে যখন নার্সিং পরীক্ষা দিবে এরকম একটা চিন্তা ভাবনা করতেছিল, নার্সিং প্রিপারেশনের ক্ষেত্রে কোন কোর্সটা সবচেয়ে ভালো, সে আসলে নার্সিং পাঠশালাকে খুঁজে পেয়েছে। তুমি নার্সিং পাঠশালাকে খুঁজে পাওয়ার পর সেখানে আমাদের ক্লাসগুলো কেমন ছিল? ক্লাসগুলো খুবই ইফেক্টিভ এবং হেল্পফুল ছিল, বিশেষ করে বাংলা, ম্যাথ, তারপর জিকে, এই ক্লাসগুলো, সামিয়াপুর ক্লাস, এগুলো খুবই ভালো ছিল এবং আমি আমার পরবর্তীতে রিভিশনের জন্য নার্সিং পাঠশালার ক্লাসগুলো খুবই হেল্পফুল ছিল। আচ্ছা, আমি মেডিকেলে যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন তো বাংলা ম্যাথ একটু পড়ো নাই, সেক্ষেত্রে এত সংক্ষিপ্ত সময় বাংলা ম্যাথটা তুমি কিভাবে কভার করে ফেলছো? এই যে নার্সিং পাঠশালার একদম ক্লাসগুলো একদম গোছানো, ওখানে স্লাইড আর ক্লাসগুলো করলে আর নতুন করে কোনো কিছু পড়তে হবে না। হ্যাঁ, আসলে আমরা আমাদের স্লাইডগুলোতে সবকিছু কভার করে দেওয়ার চেষ্টা করি। যারা আসলে মেডিকেল প্রিপারেশন নিয়ে ব্যর্থ হয়ে নার্সিং এ আসছে তারা সব একটা কথাই বলছে যে ভাই আসলে বাংলা বা ম্যাথ আমাদের প্রিপারেশন না থাকলেও নার্সিং পাঠশালার ক্লাসগুলোর জন্য আমাদের কোনো বেগ পেতে হয়নি। তুমি আরেকটা বিষয় একটু বলবা যে আমরা শেষ মুহূর্তে যে মহাগুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলো কেমন ইফেক্টিভ ছিল? খুবই ভালো ছিল ভাই। তার বাইরে সিক্রেট সাজেশনটা খুবই হেল্পফুল ছিল এবং এটা আমার রিভিশনের জন্য খুবই ইফেক্টিভ ছিল আর কি। হ্যাঁ, আমাদের সিক্রেট সাজেশন বইটাতে আমরা মাত্র 53 পৃষ্ঠায় নার্সিং এর জন্য যা যা দরকার সবকিছু আসলে কভার করে ফেলছি। তো শেষ মুহূর্তের জাস্ট মহাগুরুত্বপূর্ণ ক্লাস আর সিক্রেট সাজেশন, অল্প দুটা জিনিস গোছানো এবং কম্প্যাক্ট, এতটুকু পড়ে সবাই যে কেউ খুব সহজে নার্সিং পরীক্ষাটা ক্র্যাক করতে পারতো। সো তোমরা যারা পারো নাই, তোমাদের ল্যাকিং ছিল বা আসলে কন্টিনিউয়াস প্রিপারেশন ছিল না, হয়তো এটাই হইতে পারে। মিমের ক্ষেত্রে সেটা হয়নি, কারণ সে কিন্তু মেডিকেল প্রিপারেশনে খুব ভালো একটা পরিশ্রম করছে। এরপরে সে নার্সিং এ একটু ফ্লো নার্সিং পাঠশালা থেকে পাওয়াতে খুব সহজে সে আসলে নার্সিং প্রিপারেশনটা ক্র্যাক করতে পারছে। তুমি এবার একটু বলবা যে তুমি মেডিকেলে ব্যর্থ হয়েও নার্সিং এ একটা ভালো পজিশন অর্জন করছো, এটা যখন তোমার বাবা মাকে জানাইছো তারা কতটা খুশি হয়েছে? তারা তো অনেক বেশি খুশি হয়েছে, মানে এবার এখন হলেও মেডিকেলের কোনো একটা পেশাতে মেয়ে যুক্ত হতে পারবে, অনেক বেশি খুশি হয়েছে। তুমি শেষ জাস্ট একটা প্রশ্ন উত্তর দিবা যে যারা আসলে নার্সিং প্রিপারেশন নিতে চায় বা যারা সেকেন্ড টাইম আছে তারা আসলে নার্সিং পাঠশালাকে কতটা ভরসা করতে পারে? আমি বলবো যে তোমরা চোখ বন্ধ করে নার্সিং পাঠশালার উপর আস্থা রাখতে পারো, কারণ এখানে ক্লাসগুলো এত ইফেক্টিভ, মানে বলে বোঝানোর মতো না। আমি এতদিন বাংলা পড়ি নাই, জিকে পড়ি নাই এক্সট্রা ভাবে, তখন আমার ব্যাক পেতে হয় না। জেনারেল ম্যাথ করি নাই, নার্সিং এ তো জেনারেল ম্যাথ থাকে। আচ্ছা, সো যারা আসলে সেকেন্ড টাইম এখন থেকে শুরু করতে চাও নার্সিং পাঠশালার উপর ভরসা রাখতে পারো। তো আমরা তো সবসময় বলতাম নার্সিং পাঠশালা সেরাদের সেরা। এবার আসলে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা সবচেয়ে সেরা করছে তাদের মুখ থেকে শুনলো আসলে নার্সিং পাঠশালা কতটা সেরা। আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো মিমের জন্য সবাই অনেক বেশি দোয়া করবা, সেজন্য আসলে ভালো একজন নার্স হিসাবে আসতে পারে। তবে মিম আসলে নার্সিং এর বাইরেও আসলে আরো কিছু পরীক্ষায় ভালো করছে। সো মিমের জন্য সবাই দোয়া করবো, আমাদের দিক থেকে দোয়া রইলো। আশা করি ইনশাআল্লাহ মিম সামনে অনেক ভালো করতে পারবে। সবাইকে আসসালামু আলাইকুম।